ইয়াসআলুনাকা আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআহ, নবী আপনাকে তারা কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, বলো যে কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই কিয়ামতের জ্ঞানটা শুধু আল্লাহর কাছে। ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা, আরে ওয়া মা ইউদরিকা ধারণা হতে পারে যেটা সম্ভবত কিয়ামতটা একবারে সন্নিহিত। কুরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই। এর মধ্যে এক নম্বরটা হইল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কোন সময়ে সংঘটিত হবে, এই কিয়ামতের জ্ঞানটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। পৃথিবীর কোন মানুষের কাছে কিয়ামত কখন সংঘটিত হবে এই সম্পর্কিত ইলম বা জ্ঞান কারো কাছে নাই। দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, বৃষ্টি কখন হবে সেই জ্ঞানটা কোনো মানুষের কাছে, কোনো জাতির কাছে নেই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিন নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রেহেমের ভিতরে অর্থাৎ গর্ভাশয়ের মধ্যে কি আছে এটাও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন প্রশ্ন থাকতে পারে যে গর্ভে কি আছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তো জানা যায় যে এটি পুরুষ হবে না মহিলা হবে, ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, বা কিভাবে হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, এগুলো তো কম্পিউটারের মাধ্যমে জানা যায়। বলেন তো দেখি, কম্পিউটারের মাধ্যমে যেটা জানা যায় এই কম্পিউটার ছাড়া কি জানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম্পিউটারেরও প্রয়োজন নাই। দুই নম্বর, মানুষটা ভালো হবে না মন্দ হবে এই জ্ঞানটা কম্পিউটারের ভিতরে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই মানুষটা কি খাইবে, কি করবে, কেমন করে চলবে এই জ্ঞানটা আর কারো কাছে নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে সামগ্রিকভাবে যে জ্ঞান সেই জ্ঞানটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। চার নম্বর আল্লাহ বলেন, আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মান, কোনো প্রাণ, কোনো আত্মা জানে না সে আগামীকাল কি করবে। আগামীকাল কি করবে সে জানে না। কারণ কিভাবে জানবে যে আমি একটা টাইম নির্ধারণ করছি যে আগামীকাল ওটা করবো, হইতে পারে আমার এর থেকে আরো অন্য একটা বড় কাজ এর থেকেও বেশি হয়ে যেতে পারে। আমি নির্ধারণ করছি আগামীকাল আমি কাজটা করবো, হয়তো আমি আজকে আমি মারা যাইতে পারি। এজন্য কোনো মানুষে জানে না যে আগামীকাল সে কি করবে। পাঁচ নম্বরে আল্লাহ বলেন, আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো প্রাণ এটাও জানে না যে সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি জানতাম যে এই জায়গার মধ্যে গেলে আমি মারা যাবো, তাহলে কখনো এই জায়গার মধ্যে যাইতাম? কখনো যাইতাম না। এজন্য এই পাঁচটা জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তাহলে আমার মেন উদ্দেশ্য হইল কিয়ামতের জ্ঞান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহর কাছে। হাদিস শরীফের মধ্যে আছে প্রসিদ্ধ যে হাদিসকে হাদিসে জিবরিল নামে হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের কথোপকথনের মাধ্যমে একটি বিষয় জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল প্রশ্ন করেছিলেন, মাতা সা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল। অর্থাৎ কিয়ামত সম্পর্কে যাকে প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্ন করেছে তার থেকে যাকে প্রশ্ন করা হয়েছে এ বেশি জ্ঞাত না। তাহলে বোঝা গেল কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কোনো মানুষের কাছে জানা নাই, কোনো নবীর কাছেও জানা নাই, জিবরিলের কাছেও জানা নাই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই জানা। এখন কথা হলো কিয়ামত কি সংঘটিত হবে? বলে জি। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়া ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ বলেন, ওয়া ইন্না সাআতা লাআতিয়াতুন, নিশ্চয় কিয়ামত সংঘটিত হবে, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত যে ঘটবে এতে কোনো সন্দেহ নেই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। কোরআনে কারীমের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলোচনা করেছেন। যেমন আজকে যে আমি তিলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনাটা মিথ্যা নয়। তাহলে আল্লাহই বলতেছেন যে এই যে ঘটনা ঘটলো এটা কিন্তু মিথ্যা না। তাহলে বোঝা গেল অবশ্যই সংঘটিত হবে। কিভাবে ঘটবে? আল্লাহ বলেন, এই ঘটনার মাধ্যমে কিছু মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে এবং কিছু মানুষের মর্যাদা কিছু মানুষের মর্যাদা নিচে নেমে যাবে। আল্লাহ বলেন, যখন জমিনকে তার কম্পনে সংখ্যায়িত করা হবে, অর্থাৎ ভূমিকম্পের মতো কাঁপানো হবে। পাহাড়সমূহকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ বলেন, আর ওইগুলা চুলার মতো বাতাসের গায়ে, চুলার গায়ে বাতাসের মধ্যে উড়বে। তাহলে বোঝা গেল এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কিয়ামত সংঘটিত হবে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। তাহলে এই আয়াত দ্বারা, এই আয়াত সমূহ দ্বারা বোঝা যায় যে অবশ্যই দুনিয়াতে এমন একটা ঘটনা ঘটবে। আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে তার কম্পনে কম্পায়িত করা হবে, অর্থাৎ জমিনের মধ্যে যখন ভূমিকম্প সৃষ্টি হবে। আল্লাহ বলেন, জমিন তার ভিতরে যা গচ্ছিত রয়েছে সব কিছু বাইর করিয়া দেবে। মানুষেরা বলবে, এটা কি? জমিন তার ভিতরে যে গচ্ছিত সম্পদ আছে সব বাইর করে দেবে। মানুষ বলে কি? ওই দিন জমিন তার ভিতরে যত সংবাদ আছে সব কিছু বর্ণনা করে দিবে। বলে জমিনের ভিতরে কি সংবাদ আছে? জমিনের ভিতরে এমন সংবাদ আছে, জমিনের যে জায়গার মধ্যে আপনি নামাজ পড়েছেন ওই জায়গাটা তোমার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। ওই জমিনটা তোমার জন্য সাক্ষী দিবে যে আমার উপর 2 রাকাত নামাজ পড়েছিল। জমিনের যে জায়গার মধ্যে তুমি গুনাহ করেছো জমিনটা তোমার জন্য গুনাহ সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের দিন ওই জমিনটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে যে আমার মধ্যে দাঁড়াইয়া ওই মানুষটা গুনার কাজে লিপ্ত হয়েছিল। যেটা আমিও জানি না, জমিনে জানে, কারণ আমি জমিনের মধ্যে থাকিয়া গুনার কাজ করছি, নেকের কাজ করলে নেকির সম্পর্কেও জানে। কেন? আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তারে জানিয়ে দিবেন, আল্লাহ তারে অনুমতি দিবেন, ওহী করে দিবেন, তুমি কিতা করো এগুলো বর্ণনা। আল্লাহ কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন,
আল কারিআতু মাল কারিআ, আল কারিআ যখন বিপর্যয় ঘটবে, মাল কারিআ কি সেই বিপর্যয়, ওমা আদরাকা মাল কারিআ এই যে বিপর্যয় সম্পর্কে তুমি জানো কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষেরা পাথরের মতো হয়ে যাবে, অর্থাৎ মানুষ দিশেহারা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড় সমূহ পচে পড়ে গলিত হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, আল্লাহ বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার পাল্লাটা ওজনের পাল্লাটা আমলের পাল্লাটা ভারী হবে, আল্লাহ বলেন ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তিরা থাকবে আনন্দের মধ্যে, ওই ব্যক্তিরা থাকবে তার চাহিদা অনুপাতে জায়গার মধ্যে। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এবং যার আমল নামাটা কম হবে, যার ওজনের পাল্লাটা কম হবে, ভারী হবে না, আল্লাহ বলেন ফাহুয়া ফী ফাউম্মুহু হাওিয়া, ওই ব্যক্তি হাওিয়া জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া, জানো কি হাওিয়া কি? নারুন হামিয়া, আল্লাহ বলেন এটা হলো উত্তপ্ত এক আগুন। তাহলে এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআ, কিয়ামত সন্নিকট হয়ে গেছে। ওয়া শাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়ে গেছে। এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অবশ্যই ঘটাইবেন পৃথিবীতে। তাহলে কিয়ামত যে ঘটবে, কিয়ামতটা দুই ভাবে ঘটবে। একটা হইল ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামত হইল সমষ্টিগতভাবে কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কাকে বলে? আমি যে খুতবার মধ্যে হাদিস পাঠ করেছিলাম, হাদিসের মধ্যে রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত আলাইহি কিয়ামাতুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা, যে ব্যক্তি মারা যাবে, ফাকাদ কামাত আলাইহি কিয়ামাতুহু, সুতরাং তার উপরে তার ব্যক্তিগত কিয়ামতটা শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল মানুষ যখনই মারা যায় তার ব্যক্তিগত কিয়ামতটা তার উপর আরম্ভ হয়ে যায়। এখন সমষ্টিগত কিয়ামত কখন শুরু হবে? খুতবার মধ্যে যে হাদিস পাঠ করেছিলাম, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউগালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না হাত্তা লা ইউগালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। যখন জমিনের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা চলে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা সংঘটিত করে দিবেন। তাহলে বোঝা গেল যে কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে কিয়ামতটা তার মরার পরেই শুরু হয়ে যায়। সমষ্টিগতভাবে কিয়ামতটা ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলবে না। প্রিয় উপস্থিতি, এখন আসেন কিয়ামত যে সংঘটিত হবে আমরা কিভাবে বুঝতাম যে কিয়ামত কতটুকু দূর রয়েছে? কিয়ামতের আলামত সম্পর্কে বিভিন্ন হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলোচনা করেছেন কিয়ামতের আলামত। এর মধ্যে কিছু আলামত আছে ছোট, কিছু আলামত আছে বড়। যে আলামতগুলো ছোট এগুলার প্রায় দুনিয়াতে বাস্তবায়িত হয়ে গেছে, আর যে আলামতগুলো বড় এগুলার
কিছুটা এখনো বাস্তবায়ন হলেও হয় নাই, এগুলা কিয়ামতের আগে বাস্তবায়িত হবে। প্রিয় উপস্থিতি, এবার আসেন কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে 15টি আলামত বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وأخى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعاذير وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها আমার ভাই বন্ধুরা, এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টি আলামত বর্ণনা করেছেন। এর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের 15টি আলামতের মধ্য থেকে এক নম্বর আলামত হইল ইদাতুল ফায়ু ওয়ালাল। আল্লাহর হাবিব বলেন যখন ফয়কে অর্থাৎ গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করে দিবেন। গনিমতের মাল অর্থাৎ রাষ্ট্রে বা সমাজে যুদ্ধের মাধ্যমে অথবা যুদ্ধ ছাড়াই কোনো সম্পদ সরকারিভাবে পাইল, ওই সরকারি সম্পদটাকে যখন নিজের সম্পদ মনে করা হবে, নিজের সম্পদ মনে করিয়া নিজের সম্পদের মতো ব্যয় করা হবে, আল্লাহর হাবিব বলেন তখনই কিয়ামত সংঘটিত হবে। আচ্ছা বলেন তো দেখি, বর্তমান সময়ে সমষ্টিগত সম্পদ, সরকারি সম্পদ মানুষের ব্যক্তিগতভাবে ব্যয় করে কিনা? অবশ্যই দুনিয়াতে বর্তমানে সমষ্টিগত সম্পদ, রাষ্ট্রের সম্পদটারে ব্যক্তিগতভাবে ব্যয় করা হইতেছে, ব্যক্তিগতভাবে অন্য দেশের মধ্যে বাড়ি বানাইতেছে, ব্যক্তিগতভাবে তার দেশের মধ্যে বিভিন্ন কাজ ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় সম্পদ দ্বারা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টি আলামতের মধ্যে এক নম্বর আলামত বর্ণনা করতেন, যখন রাষ্ট্রীয় সম্পদকে অর্থাৎ গনিমতের মালরে আপনি তা ব্যক্তিগতভাবে খরচ করা হবে। তাহলে এই আলামতটা পৃথিবীতে বাস্তবায়ন হয়ে গেছে। 2 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আমানাতু মাগনামা। যখন আমানতকে গনিমত মনে করা হবে, আপনার কাছে এখন টাকা জমা রাখছে, এই টাকাটারে আপনি মনে করতেন যে এই যা সুযোগ এখনই আমি দিতে পারতাম, তারা মাইরা খাওয়ার সুযোগ, অথবা আপনার কাছে একটা কোথায় আমানত রাখছে, কারো কাছে বলবে না, আপনি মনে করতেন এই যায় তার দুর্বলতার সুযোগ এখনই আমি কামে লাগাই যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমানতকে গনিমত মনে করা হবে, তার সুবর্ণ সুযোগ মনে করা হবে, আল্লাহর হাবিব বলেন তখন এই কিয়ামতের আলামত, এটাই কিয়ামতের আলামত। তাহলে গেল কয়টা আলামত? 2টা। 3 নম্বর, যাকাতু মাগরামা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের 3 নম্বর আলামত হইল যাকাতের মধ্যে জরিমানা মনে করবে। আমরা সমাজে অনেক মানুষ তার নেশাব পরিমাণ মান হইলে যাকাত দিতে হইবে, কিন্তু মনে করে এটা আমার বোঝা চাপাইয়া দেওয়া হবে। আসলে এরকম নয়। যখন মানুষ এরকম মনে করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিয়ামত ঘটাবেন। 4 নম্বর, আল্লাহর রাসূল বলেন ওয়াতার রাজুলিন রাতাহু। যখন পুরুষেরা তাদের অধীনস্থ মহিলাদের অধীনে হয়ে যাবে, অর্থাৎ পুরুষ যখন তার স্ত্রীর কথা চলবে, যখন পুরুষেরা তাদের স্ত্রীদের কথায় চলবে, তখন আল্লাহ কিয়ামত দিবেন। কিয়ামতের 4 নম্বর আলামত। বর্তমান সময়ে পুরুষের ঘর থেকে বাড়াইলেও মহিলার কথা ছাড়া বাইরে দিতে পারে না, বোঝা গেল কিয়ামত সংঘটিত হয়। 5 নম্বর আলামত, আল্লাহ রাসূল বলেন ওয়াক্কা উম্মাহু। যখন সন্তান তার মার অবাধ্য হয়ে যাবে। আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে দেখবেন অনেক সন্তান মা বাবার অবাধ্য হইয়া, মা বাবাকে ফেলে দিয়ে অবাধ্য
আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের 5 নম্বর আলামত হইল আকাউন্নাহু, যখন সন্তান তার মা বা মার অবাধ্য হয়ে যাবে। ওয়াদনা সাদিকাহু, কিয়ামতের 6 নম্বর আলামত হইল বন্ধুরে খুব কাছে টানবে, বন্ধুরে সব সময় তার কাছে রাখবে, বন্ধুরে খুব কদর করবে। ওয়াদনা সাদিকাহু ওয়াকসা আবাহু, 7 নম্বর আলামত হইল বাবাকে দূরে সরাইয়া দিবে, বাবারে দূরে সরিয়ে দিবে। তখন দেখেন 100 পরিবারের মধ্যে 70-80 পরিবার হয়ে গেল বাবা সন্তান খায়। এটা কিয়ামতের আলামত। 8 নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, যখন মসজিদের মধ্যে সুরগুল বেড়ে যাবে, আলাপ আলোচনা বেড়ে যাবে। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে এসে দুনিয়াতে কোনো কথাবার্তা বলা জায়েজ নয়। আমার ভাই বন্ধুরা, কিয়ামতের আলামত সমূহের মধ্য থেকে 8 নম্বরের আলামত হইল মসজিদের মধ্যে মানুষের কথোপকথনে লিপ্ত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করিয়া ওই ব্যক্তির সময় দুনিয়াতে কথায় লিপ্ত হয়, প্রথমবার যখন কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলেন উসকুতিয়া ওলিউল্লাহ, হে আল্লাহর ওলি চুপ থাকো। যখন বান্দাটা দ্বিতীয়বার মসজিদের মধ্যে কথা বলে দুনিয়াবি কথা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ওই ব্যক্তিকে বলে উসকুতিয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা চুপ থাকো। যখন বান্দাটা দ্বিতীয়বার চুপ হইল না, ফেরেশতা আবার তৃতীয়বার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বলে উসকুতিয়া আব্দুল্লাহ, হে আল্লাহর দুশমন তুমি মসজিদের মধ্যে চুপ থাকো। তাহলে আমরা মসজিদে আই আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হইয়া যাওয়ার লাগে না। এই জন্য মসজিদে আইয়া দুনিয়াতে কথাবার্তা হইতাম, এটাও কিয়ামতের আলামত। তাহলে 1 নম্বর আলামত পেল যে ব্যক্তিগত একটা গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে। 2 নম্বরটা হইল আমানতকে গনিমত মনে করা হবে। 3 নম্বরটা হইল যে যাকাতকে জরিমানা মনে করা হবে। 4 নম্বরটা হইল পুরুষ তার মহিলা স্ত্রীর অনুগত হবে। 5 নম্বরটা হইল যে মানুষের আগেটা মসজিদে তার মার অবাধ্য হয়ে যাবে। 6 নম্বর হইল বন্ধুরে খুব হাতে টানবে, বন্ধুর খুব অনুগত করবো। আর 7 নম্বর হইল বাবারে দূরে সরাইয়া দিবে। 8 নম্বর হইল যে মসজিদের মধ্যে খুব বেশি কথাবার্তা বলে, দুনিয়াবি কথাবার্তা। এজন্য আমরা সবাই খেয়াল করতাম মসজিদ আইলে যে কোনো মসজিদ যাই আপনি আমি দুনিয়াবি কোনো কথাবার্তা বলতাম না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তৃতীয়বার কথা বন্ধ করে না, আল্লাহর পক্ষ থেকে বলতেন উসকুতিয়া আব্দুল্লাহ, হে আল্লাহর দুশমন চুপ থাকো, তাইলে মসজিদ থেকে বাইরে দিয়ে দাও। 9 নম্বর আলামত আল্লাহর হাবিব বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের অধিপতি গোত্রের নেতা হবে তাদের মধ্যে সবচেয়ে পাপিষ্ঠ ব্যক্তি যে, অর্থাৎ কোন গোষ্ঠী বা গোত্রের পরিচালনা এমন মানুষে করবে যে তার মধ্যে পাপিষ্ঠ নিকৃষ্টতম মানুষ, এরাই মানুষকে গোত্রের অধিপতি বানিয়ে দিবে। এরকম করতেছে, তাহলে এটাও একটা কিয়ামতের আলামত। 9 নম্বর আলামত আল্লাহর হাবিব বলেন ওয়াকানা জাইমুল কওমি আমজালাহুম, 9 নম্বর আলামত হইল যে ওয়াকানা জাইমুল কওমি আমজালাহুম, অর্থাৎ একবারে নিকৃষ্টতম মানুষকে, নিচু শ্রেণীর মানুষকে তাদের উপরের মধ্যে স্থান দিবে। কিয়ামতের আলামত নিচু শ্রেণীর মানুষ দেখবেন। এখন আমরা দেশের অবস্থা হয়েছে এমন অবস্থা, একবারে শিক্ষিত না অশিক্ষিত মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ সেও এমপি তারা এই লাগে থাকেনি। তাহলে যে ওয়াকানা জাইমুল কওমি আমজালাহুম, তাদের কওমের অধিপতি দায়িত্ব নিবে তাদের মধ্যে নিম্ন শ্রেণীর মানুষ। কয়টা আলামত পেল? 9টা আলামত। 10 নম্বর আলামত আল্লাহর হাবিব বলেন ওয়াজারাতিল কায়নাতু ওয়াল মাযিদ, তারা দেখিতা কায়নাত বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, নায়িকারা বেড়ে যাবে, অর্থাৎ মহিলাদেরকে নিয়ে গান বাদ্য গাওয়ানো হবে।
এই জিনিসটা বর্তমানে বাস্তবায়িত হচ্ছে কিনা? হয়েছে। বাদ্যযন্ত্র, এখন বাদ্যযন্ত্র আগে একটা সময় আছিল বাদ্যযন্ত্র নির্ধারিত স্থানে হইত, নির্ধারিত জায়গা হইত, এখন প্রত্যেকের পকেটে পকেটে বাদ্যযন্ত্র। এটাও কিয়ামতের আলামত। রাসূল বলেন কিয়ামতের আলামতগুলোর মধ্যে দিয়ে একটা আলামত হলো শুরিবাতুল খুমুর। মানুষেরা মদ্যপান অধিক পরিমাণে বৃদ্ধি পাবে, মানুষেরা মদ বেশি খাইবে। হাদিসে ইলান আছে যে এমন একটা সময় হইব মানুষেরা মদের নাম পরিবর্তন করিয়া অন্য নামে মদ খাইব। তাহলে দেখেন মদ পানও করছে। এখন আমরা দেশে প্রতিযোগিতা কিছুদিন আগে দেখলাম যে বলে যে আমার লাইসেন্স আছে মদ খাওয়া। আচ্ছা বলেন তো দেখি, লাইসেন্স যদি থাকে তাহলে কি মদ খাওয়া আনা লেগেছে? না, তাহলে কি মদ খাওয়া আনা লেগেছে? নাই, খুব বড় যান্ত্রিকতার সাথে বলতেছে আমার মদ খাওয়ার লাইসেন্স আছে। মদ খাওয়ার লাইসেন্স তো এটা দুনিয়ার মানুষই দিচ্ছে। মদ খাওয়া তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হালাল করছে না। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। শেষ যে আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা নাফিল হাদিল উম্মতি আউওয়ালাহা, এই উম্মত অর্থাৎ পরবর্তী জাতি পূর্ববর্তী জাতিকে লানত করবে। অর্থাৎ পূর্ববর্তীদেরকে পরবর্তীরা কি করবো? লানত করবো। যেমন আমরা দেখি অনেক সময় বলে দাদাই একটা শার্ট ভিজা একটা রঙিন যাইছেন এই বেড়া বুঝছে নাই, ঘুরা বেড়ায় বুঝছে নাই, যার কারণে না হচ্ছে আমরা অনেক সময় পূর্ববর্তীদেরকে গালি দিয়ে বিভিন্ন কারণে কারণ মনে করি যে আমরাই বেশি বুঝছি। আল্লাহর হাবিব বলেন এটা কিয়ামতের আলামত। এই ঘটনাটা হালত সময় সংগঠিত হয়ে দিব। হাদিসের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারতাকিবু আনদা যালিকা রিহান আমরা ওয়া যালজালাতান ওয়া হামাতান ওয়া ফাতমা ওয়া কাযবা ওয়া আয়াতিন তাতাবা কানিজামিন কুতিয়াতিল কুতাবা। আল্লাহর হাবিব বলেন যখন এই ঘটনাটি আলামত বাস্তবায়িত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারতাকিবু আনদা যালিকা রিহান আমরা, তখন তোমরা লাল একটা বাতাসের অপেক্ষা করো। ইন্দা যালিকা রিহান আমরা ওয়া যালজালাতান, ভূমিকম্প হবে, ওয়ামান খান ভূমিকম্প হবে, ওয়া হাসবা এবং মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষেরা অন্য চেহারা অন্য আকৃতি ধারণ করবে, ওয়া কাযবা আল্লাহর হাবিব বলেন এবং কুতিয়াবু আসবাকাতু আয়াতিন কানজামিন কুতিয়াতিহু, যেমন এই তাসবিহ ওদের ওইরকম হবে যে একটা তাসবিহ দুটা যদি মানুষ যদি ওটা ফিরে যায় যে বাদে একটা রাখা বলবে। যখন একটা তসবিহ দিব তখন সব দিয়ে একে বাইরে দিব। আল্লাহর হাবিব বলেন ওই খণ্ডনা আলামত যখন তোমাদের মধ্যে বাস্তবায়িত হয়ে যাব তখন ওই কোনো তসবিহ বা এরকম কোনো জিনিসের মালার যে দুটা দিলে হবে একে একে সব বাইর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কিয়ামতেরও একটার পর একটা আলামত বাইর হইতেই থাকে। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম মূল কিয়ামতের আলামত এই হাদিসের মধ্যে আল্লাহ খণ্ডটি আলামত আল্লাহ হাদিস বর্ণনা করেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويكثر الزنا وفي رواية ويظهر الزنا ويقل الرجال ويظهر النساء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে বলেন কিয়ামতের আলামত হইল আইয়ুল ইলম, ইলম উঠায়া দেওয়া হবে। কিভাবে ইলম উঠায়া দেওয়া হবে? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন আইয়ুল ইলম আইয়ুল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে হক্কানি আলেম যারা আছেন ওই হক্কানি আলেমদেরকে দুনিয়া থেকে উঠে নিবেন, এর মাধ্যমে ইলম উঠে নেওয়া হবে। যদিও আমরা দেখতে পাইছি যে অনেক কিতাব বাংলায় কোরআন শরীফ লেখা হইতেছে, পারেননি না পারেন না, আসলে পারেন না, আসলে ইলম উঠে নেওয়া হইতেছে। 2 নম্বরে রাসূল বলেন ওয়ায়াকসুরাল জাহলু, জাহালত অর্থাৎ মূর্খতা বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে মূর্খতা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। বলে না না এখন তো মানুষ আগে সারা এলাকাতে পাইয়া এখন শিক্ষিত হওয়া গেছে না, এখন তো ঘরে ঘরে শিক্ষিত। বলে শিক্ষিত হলেও এরা আল্লাহর দ্বীন এবং ধর্ম সম্পর্কে না বোঝার কারণে এরা জাহেলে পরিণত হয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারা
كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل الله رب العالمين বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নির্ধারণ করে রেখেছি কিছু মানুষ এবং জিন জাতির জন্য আল্লাহ বলেন কোন সমস্ত মানুষের জন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা যাদের অন্তর আছে বুঝার মতো যোগ্যতা আছে কিন্তু বুঝে না কোন জিনিসটা বুঝে না পালা জিনিসটা বুঝে না ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা তাদের চক্ষু আছে কিন্তু দেখে না দেখে আসলে দেখে কিন্তু পালা জিনিস যেটা ওই জিনিসটা দেখে না এজন্য আল্লাহ বলেছেন সে দেখে না চক্ষু আছে দেখে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান আছে শুনে না বলে কান আছে শুনবে না কিভাবে বলে শুনে পালা জিনিস যেটা ওটা শুনে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কান আছে শুনে না আল্লাহ বলেন উলাইকা কাল আনআম ওই সমস্ত মানুষেরা হইল চতুষ্প জন্তুর ন্যায় চতুষ্প জন্তু হইল গরু ছাগল কুত্তা বেড়া ওইগুলার মতন আল্লাহ বলেন উলাইকা কাল আনআম যথেষ্ট নয় বালহুম আদাল কুত্তা বিলাই চতুষ্প জন্তুর থেকে আরো নিকৃষ্ট উলাইকা হুমুল গাফিলুন এরাই হলো গাফিল এরাই লেগা যে চতুষ্প জন্তুর থেকে আরো নিকৃষ্ট যারা অন্তর আছে বুঝে না বুঝার মতো যোগ্যতা আছে বালা জিনিস যোগ্যতা আছে তার বুঝার কিন্তু বুঝে না চোখ আছে চোখটি দেখে বালা দেখা মহান দেখে নাই কান আছে কানটি শুনে বালা এই জিনিসটা শুনে নাই আল্লাহ বলেন এরা চতুষ্প জানোয়ারের মতো জানোয়ার নয় আরো বড় নিকৃষ্ট তাহলে মূর্খতা আমাদের সমাজে অনেক বেড়ে গেছে 3 নম্বর এই হাদিসের 3 নম্বর রাসূল বলেন ওয়ায়াকসুরাজ জিনা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ায়াযহারাজ জিনা জিনা বেড়ে যাবে ব্যভিচার বেড়ে যাবে সমাজে দেখবেন অহনদর্শিত হচ্ছে এগুলা কিয়ামতের আলামত 4 নম্বরে রাসূল বলেন ওয়ায়াকসুরা শুরবুল খামরি মদ পান বেড়ে যাবে মদ পান অধিক পরিমাণে বেড়ে যাবে আগে বললাম না যে লাইসেন্স আছে সে বুক খুলে বলতেছে আমার মদ খাওয়ার অনুমতি আছে এরপরে রাসূল বলতেছেন ওয়ায়ুকিলুর রিজাল ওয়ায়াযহারুন নিসা ওয়ায়ুকিলুর রিজাল ওয়ায়াকসুরান নিসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ুকিলুর রিজাল পুরুষেরা কমে যাবে ওয়ায়াকসুরান নিসা মহিলারা বেড়ে যাবে কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আলামত হইল পুরুষ কমে যাবে দেখেন আপনি সমাজের মধ্যে গণনা করে দেখবেন যে পুরুষের সংখ্যার থেকে নারীর সংখ্যাটা অধিক পরিমাণে বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বলেন হাত্তা ইয়াকুনাল খামসিনা ইমরাতাল কাইয়িমিল ওয়াহিদ এমন কি একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে তার স্ত্রী হিসাবে নয় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে স্ত্রী হিসাবে নয় তার পূর্ব খালা দাদি নানি এরকম মানে সে তার আয়ত্তাধীন তার পরিবার মধ্যে এরকম মানে একজন পুরুষের অধীনে 50 জন মহিলা হয়ে যায় মহিলার সংখ্যাটা বেড়ে যাবে আর মহিলার সংখ্যা যখন করা যাবে তখন দুনিয়াতে ফিতনাও বেড়ে যাবে তাহলে আগের হাদিসে পাইলাম 15টি আলামত এই হাদিসের মধ্যে পাইলাম আর 5টি আলামত মোট হইল 20টি আলামত কিয়ামতের 20টি আলামত পেলাম এবার আসেন কিয়ামতের এই যে আলোচনাটি করলাম এগুলো হলো কিয়ামতের ছোট ছোট আলামত দেখলাম এবার আসেন বড় আলামত কি বড় আলামত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান হুযায়ফা ইবনে আসাদ আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اطلع علينا النبي صلى الله عليه وسلم ونحن نتذاكر فقال ما تذكرون قالوا نذكر الساعة قال لا لن تقوم حتى تروا 10 آيات فذكر الدخان والدجال والدابة وطلوع الشمس من مغربها ونزول عيسى ابن مريم ويأجوج ومأجوج وثلاثة خسوف خسف بالمشرق وخسف بالمغرب وخسف بجزيرة العرب
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন, আমরা একবার আলোচনা করতেছিলাম, এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করলেন, মা তাযকুরুনা, তোমরা কি আলোচনা করছো? কালু নাযকুরুস সাআ, আমরা বললাম আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমু হাত্তা তারাউ আশরা আয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 10টি আলামত দেখবে না। মুহাদ্দিসে কেরাম বলেন, 10টি আলামত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কিয়ামতের বড় বড় আলামতগুলো উল্লেখ করেছেন। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুখান। একটা হইলো, প্রথম নম্বরটা হইলো ধোঁয়া। ধোঁয়াটা কি? মুহাদ্দিসিনে কেরাম তার হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, এমন একটি ধোঁয়া বাইর হবে পৃথিবীর পূর্ব অঞ্চল থেকে পশ্চিম অঞ্চল পর্যন্ত সব কিছু অন্ধকার হয়ে যাবে। ধোঁয়া বলতে ধুমা, আমরা খাঁটি ভাষায় যেটা, গাওয়ালি ভাষায় যেটা, এই ধোঁয়াটা বাইর হইবে। মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, ওই ধোঁয়াটা পৃথিবীতে 40 দিন পর্যন্ত বিস্তার লাভ করবে। 40 দিন পর্যন্ত ধোঁয়া ধোঁয়া উঠবে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদ-দাজ্জাল। 2 নম্বর যেই ফিতনাটা দুনিয়ার মধ্যে কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করেছেন, যে দাজ্জাল। দাজ্জাল কি করে? যে একটা প্রাণী, একটা মানুষ, অর্থাৎ একটি গোষ্ঠীর দল থেকে আসবে। দাজ্জালের আলোচনা করতে গেলে আলাদা সময় না, এই জন্য 2 নম্বর আলামত হইল দাজ্জাল বাইরে। 3 নম্বরে আদাব্বা, একটি প্রাণী বাইর হইবে, সেই মানুষের প্রাণীরা অধিক পরিমাণে বড় হবে এবং মানুষের সাথে কথোপকথন করার, কথা বলার মতো ক্ষমতা থাকবে। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু বলেন, ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্যটা এখন পূর্ব দিকে উঠে, কিন্তু কিয়ামতের আগে ওই সূর্যটার পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিকে উঠে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্য ডুবার সময় আমাকে লক্ষ্য করে বললেন, হে আবু যর, জানো কি এই সূর্যটা কোথায় যাচ্ছে? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি উত্তর করলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, হে আবু যর, শুনো, এই সূর্যটা প্রতিদিন অস্ত যায় এবং তার প্রভুর রবের পায়ের মধ্যে সিজদা করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চায় আগামীকাল উদিত হওয়ার জন্য। প্রতিদিন যখন সূর্যটা আল্লাহর কাছে অনুমতি চায় আগামীকাল উদিত হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটাকে আগামীকাল উদিত হওয়ার জন্য অনুমতি দেন। কিন্তু অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে, ওই সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত হওয়ার অনুমতি দিবেন না, বরং সূর্যকে বলবেন, যে দিক থেকে উদিত হয়েছ, যে দিক থেকে তুমি চলে আসেছ, ওদিকেই উদিত হও। আর ওই সময় সূর্যটা পশ্চিম দিকে উদিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। তাহলে বোঝা গেল সূর্য পূর্ব দিকে উঠে, কিন্তু অদূর ভবিষ্যতে আর সূর্যটা পূর্ব দিকে উদিত হবে। কয়টা আলামত গেল? 4টা। 5 নম্বর আলামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নবী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আকাশের মধ্যে উঠিয়ে এনেছেন। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাইয়া দিবেন। এজন্য কিয়ামতের বড় আলামতের মধ্যে থেকে একটি আলামত হইল নুজুল ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়ামের আগমন ঘটবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে কিয়ামতের আলামত হইল ওয়ায়াজুজ ওয়া মাআজুজ, ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাসাতু কুসুফিন, 3টা ভূমি ধ্বংস হবে। কুসফুন বিল মাশরিকি, একটা ভূমি ধ্বংস হবে পূর্ব দিকে, ওয়াকাসফুন বিল মাগরিবি, একটা পশ্চিম অঞ্চলে। আল্লাহর হাবিব বলেন, ওয়াকাস
মাসকুন বিজাজিরাতিল আরব, আরবটা ভূমিধ্বস হবে জাজিরাতুল আরব অর্থাৎ আরব উপদ্বীপের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর শেষ যে আলামতটা হইল ওই আলামতটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে যে একটা ভূমিধস হইব পূর্বাঞ্চলে, একটা পশ্চিমাঞ্চলে, একটা হইল আরবের প্রদীপ। তাহলে এই যে আলামতগুলা এগুলা এখনো বাস্তবায়িত হয় নাই, আর অতীতে যে আলামতগুলা খন্ডটা আলামত হইলাম এগুলা বাস্তবায়িত হয়ে গেছে। এজন্য ভাই দোস্ত কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমরা আমার নেক আমলের প্রতি দাবিত হইতাম। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিউ বিল আমালি ফিতানান তাকাতিল লাইলিল মুজরিম ইউসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহু মুমিনান ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিউ বিল আমাল, তোমরা আমল লইয়া প্রতিযোগিতা করো, আমলের প্রতি আগ্রহ বশত আগ্রহের সাথে প্রতিযোগিতা করো। কারণ একটা সময় আসবে, সকালে খেয়াল করবা যে একটা সময় আসবে যে সকালে মানুষ ইমানের সাথে বাড়ি নিব, বিকালে ইমান হারা হয়ে যাবে। বিকালে ইমানের সাথে বাড়ি নিব, সকালে করো বিব ইমান। তার দিনে দুনিয়ার বিনিময়ে বিক্রয় হয়ে যাবে, দুনিয়ার লাভের বিনিময়ে দিন দিয়ে বিক্রয় হয়ে যাব। আমাদের একটা অবস্থা প্রায় লক্ষ্য করা যায় যে আমরা নামাজের শেষে সুন্নত খেয়াল করি, অনেকেই সুন্নত করে যায় কি মনে করি যে দুনিয়া ভাই কিছু সময় 5 থেকে 5 মিনিট লাগব, জুম্মার ঘরে যে সুন্নত 5 থেকে 5 মিনিট লাগব। আর আপনি মনে করেন যে আপনার বড় একটা কাজ আর কি, না না দিনের বিনিময়ে আপনারা দুনিয়ারে মিশে যান। এজন্য ভাই বুঝতো সবাই সুন্নত ফিরে দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে